তবলিগ জামাতের বিভক্তির পর দুইটা পক্ষ হয়ে গেছে না? আপনারা মনে করি দোনো পক্ষ সঠিক রাস্তায়? দোনো পক্ষ সঠিক রাস্তায়। মাওলানা সাদ সাহেবের অনুসারীরা সঠিক রাস্তায় নাই। মাওলানা সাদ সাহেব এখনো দৈনিক এই যে 14 তারিখ, আজকে কত তারিখ? 16। 14 তারিখের বয়ান আমার কাছে আছে। 14 তারিখের বয়ান। বেচারা যখনই কোন ইজতেমাতে বয়ান করে বা নিজামুদ্দিন মেম্বারে বয়ান করে, অফিসের হেদায়েত বা রওয়ানিগির হেদায়েত বয়ান করা শুরু করলেই বেচারা কোন নতুন হাদিস বানায় ফেলে, নতুবা একটা হাদিসের বিকৃতি ঘটায়, নতুবা কোন আয়াতের মধ্যে বিকৃতি ঘটায়, নতুবা কোন বেদাতকে সুন্নত আখ্যা দেয়, নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে সুন্নত নাম দেয়। কোন না কোনো গন্ডগোল করেই বয়ানের মধ্যে। কোন ধরনের আগা গোড়া পুরা বয়ান সঠিক এরকম বয়ান আছে, কিন্তু সংখ্যা কম। সাধারণত বয়ানের মধ্যে গড়বড় করবেই, কিন্তু এটা কে বুঝবে? কে বুঝবে? এক এতাতি ভাই, সাতপন্থী ভাই একজন আমাকে বলেছিল, বলছিল আমরা তো ওখানে ঘুরে আসছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ আপনারা এখানে কি মেডিকেল সায়েন্সের কেউ আছেন নাকি? ডাক্তার কম, মানে এখানে কম, এখানে কিছু আছে কম, কিন্তু আছে যারা মেডিকেল সায়েন্স পড়েন না, ওরা আমার একটু দেখেন তো ভালো করে, ধরেন আমার শিরা দেখেন, নতুবা আমাকে দেখে পর্যবেক্ষণ করে বলেন কোন সমস্যা দেখেন নাকি আমার? চিন্তা করে তো বলে যে আমরা তো নিজামুদ্দিন ঘুরে আসছি, কোনো সমস্যা নেই। আর সমস্যা আছে কিনা তুমি বুঝবো কোথেকে? এই যে নিজে পণ্ডিত সেজে গেলা, এটাই তো অনধিকার চলছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যার কথা শুনলেন তিনি এদেশের একজন বরেণ্য আলেম, ফকিহ, মাওলানা আব্দুল মালেক সাহেব। তার ইলম ও যোগ্যতার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু সমস্যা হলো, যখন সম্মানের আসনে থাকা কোনো ব্যক্তি ইলমের লেবাস পরে এমন কথা বলেন যা সাধারণ যুক্তিতেও টেকে না, তখন চুপ থাকাটা সত্যের অপলাপ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডাক্তার, আপনারা রোগী, এই থিওরি ব্যবহার করে হাজার হাজার মানুষকে অন্ধ অনুসারী বানানো হচ্ছে। দেখব কিভাবে কোনো প্রমাণ ছাড়াই একজন বিশ্ববরেণ্য দায়ীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, এবং আমরা কিছু হাস্যকর কিন্তু কঠিন যুক্তির মাধ্যমে প্রমাণ করব কেন এই ব্রেইন ওয়াশ থিওরি অসাধু। যদি আপনি সত্য সন্ধানী হন তবে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি অন্ধ ভক্ত হন তবে দয়া করে ডিসলাইক বাটনটি এখনই খুঁজে বের করুন, কারণ পরবর্তী 10 মিনিট আপনার জন্য খুব অস্বস্তিকর হতে যাচ্ছে। ভিডিওর শুরুতেই মাওলানা সাহেব মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের একটি বিশেষ নাম দিয়েছেন, এতাতি, খুব তাচ্ছিল্যের সাথে। অথচ আমরা জানি এতাতি শব্দটি এসেছে আরবি ইতাআত বা আনুগত্য থেকে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। সূরা হুজুরাতের আয়াত 11। অথচ আজ যারা আমিরের আনুগত্য করছেন তাদেরকে তাচ্ছিল্য করে বলা হচ্ছে এতাআতি। শব্দটি এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেন আনুগত্য করাটা মস্ত বড় অপরাধ। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নিই যে আনুগত্যকারীরা ভুল, তাহলে যারা আমিরের আনুগত্য ছেড়ে নিজেদের মন গড়া মতবাদের ওপর চলছেন তাদেরকে আমরা কি বলবো? ইসলামী পরিভাষায় কি তাদের বাগী বা বিদ্রোহী বলা উচিত, নাকি নাফসপন্থী বা খেয়াল খুশির অনুসারী তথা শয়তানের অনুসারী বলা উচিত? দয়া করে আপনারা উত্তেজিত হবেন না, আমি যৌক্তিক কথা বলছি। কিন্তু বাস্তবতা কি? আপনারা কি কখনো শুনেছেন মাওলানা সাদ সাহেবের অনুসারী কোনো আলেম অপর পক্ষকে তথা মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের ব্যঙ্গ করে বাগী বা বিদ্রোহী, নফসপন্থী কিংবা শয়তানের অনুসারী বলেছেন? আমি কখনো শুনিনি, বরং উল্টোটা শুনেছি তারা অপর পক্ষকে মুহিব্বিন বা শুভাকাঙ্ক্ষী বা বন্ধু বলে সম্বোধন করেন, যা অত্যন্ত সম্মানজনক একটি উপাধি। সাধারণ মানুষ যদি পার্থক্য বোঝাতে কেবল সাদপন্থী বা জুবায়েরপন্থী বলতো তবে বিষয়টি স্বাভাবিক মতভেদ হিসাবে মেনে নেওয়া যেত। কিন্তু যখন দেখি জুব্বা পাগড়ি পরিহিত একজন আলেমের মুখ থেকে এতাআতি, সাদিয়ানি কিংবা চরম জঘন্যভাবে কাদিয়ানির মতো আপত্তিকর ট্যাগ বেরোচ্ছে, তখন বিষয়টি আর মতভেদ থাকে না, তা চরম লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। একটু চিন্তা করুন, রাজনৈতিক নেতারা প্রতিপক্ষকে ঘায়েল করতে বিভিন্ন ট্যাগ বা লেবেল ব্যবহার করেন, এটা তাদের রাজনীতির অংশ। কিন্তু যখন ওয়ারিসুল আম্বিয়া বা আলেমরা ধর্মীয় পরিভাষাকেই ব্যঙ্গ বিদ্রুপের হাতিয়ার বানান,
এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে রাজনৈতিক নোংরামি অবলম্বন করেন, তখন বুঝতে বাকি থাকে না এখানে আর যাই থাক দ্বীনের ফিকির বা ইখলাস নেই, আছে কেবল দলাদলি আর অহংকার বোধ। মাওলানা আব্দুল মালেক সাহেব বললেন, মাওলানা সাদ সাহেব নাকি বয়ান শুরু করলেই নতুন হাদিস বানান, আয়াত বিকৃত করেন, বিদাতকে সুন্নাত বলেন। কি ভয়ঙ্কর অভিযোগ! ইসলামে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া বা তোহমত দেওয়া কবিরা গুনাহ। তিনি ভিডিওতে জোর দিয়ে বললেন, আমার কাছে 14 তারিখের বয়ান আছে। আচ্ছা হুজুর, আপনার কাছে অডিও আছে, তো আপনি পুরো ভিডিওতে সেই অডিওর 10 সেকেন্ড কেন শোনালেন না? আপনি শোনালেন না কেন যে এই দেখুন সাদ সাহেব এখানে ভুল আয়াত পড়েছেন? আপনি বললেন, আর হাজার হাজার ছাত্র বিশ্বাস করে নিল। একেই বলে অন্ধভক্তি। আজ সোশ্যাল মিডিয়ার যুগ। মাওলানা সাদ সাহেবের হাজার হাজার বয়ান অনলাইনে আছে। বিশ্বের বড় বড় আরবি বিশারদ ও মুফতিরা তা শুনছেন। তারা কেউ ভুল পেলেন না, শুধু আপনারাই পেলেন, আর সেই ভুলের কোনো ক্লিপও দেখালেন না। বিষয়টি খুবই আশ্চর্যজনক। এটা অনেকটা এমন, আদালতে বিচারক বললেন, আমার কাছে চুরির ভিডিও ফুটেজ আছে, কিন্তু আমি দেখাবো না। আমি বলছি সে চোর, সুতরাং তাকে জেল দাও। এমন বিচারককে আপনি কি বলবেন? ন্যায়পরায়ণ নাকি স্বৈরাচারী? সবচেয়ে মজার এবং বিপজ্জনক অংশ হল তার মেডিকেল সায়েন্সের উদাহরণ। তিনি এই উদাহরণের মাধ্যমে যেন এটাই বুঝাতে চাইলেন যে আপনারা ডাক্তার না, তাই আমার অর্থাৎ আলেমের ভুল ধরার যোগ্যতা আপনাদের নেই। আমরা যা বলবো চোখ বন্ধ করে সেটাই গিলতে হবে। আসুন এই যুক্তিটা একটু সাধারণ মানুষের চশমা দিয়ে দেখি। মনে করুন আপনি বিমানে বসে আছেন। পাইলট বিমানটিকে সোজা একটি পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। যাত্রীরা চিৎকার করছে, পাইলট সাহেব, সামনে পাহাড়, ক্র্যাশ করব। পাইলট মাইকে বললেন, চুপ করো মূর্খের দল, আমি 30 বছরের অভিজ্ঞ পাইলট। তোমরা বিমান চালানো বোঝো? আমি যখন বলছি ওটা পাহাড় না, ওটা মেঘ, তখন ওটা মেঘই। বসে থাকো মরার জন্য। আপনারা কি পাইলটের ডিগ্রির উপর ভরসা করে বসে থাকবেন, নাকি নিজেদের চোখের দেখা বিশ্বাস করবেন? চোখের সামনে বিপদ দেখলে সতর্ক করার জন্য পাইলট হওয়ার দরকার নেই, চোখ থাকাই যথেষ্ট। কিংবা ধরুন একজন বড় শাইখুল হাদিস বা ফাকিহ কিবলার দিকে ফিরে পেশাব করতে বসেছেন, আর একজন সাধারণ রিকশা চালক বললেন, হুজুর এটা তো পশ্চিম দিক, এদিকে ফিরে পেশাব করা ঠিক না। তখন হুজুর যদি বলেন, এই বেয়াদব, আমি বুখারি পড়াই, তুই রিকশা চালাস, তুই আমাকে মাসআলা শেখাস, কোনটা কিবলার দিক তুই আমার থেকে বেশি বুঝিস? আচ্ছা আপনারা বলুন তো, এই রকম শাইখুল হাদিস বা ফাকিহ সাহেবরা ভুল করলে তা ধরিয়ে দেওয়ার অধিকার কি একজন সাধারণ মুসলমানের নেই? একবার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে সমাজে বিবাহের মহরানার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অনেক যুবক যুবতীর বিবাহ বিলম্বিত হচ্ছে বা কঠিন হয়ে পড়ছে। এই সমস্যা সমাধানের জন্য তিনি মহরানার একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। খুতবার এক পর্যায়ে তিনি ঘোষণা করলেন, আজ থেকে কেউ যেন বিবাহের মোহরানা 400 দিরহাম, মতান্তরে 400 আউন্স রৌপ্যের বেশি ধার্য না করে। যদি কেউ এর বেশি নির্ধারণ করে, তবে অতিরিক্ত অংশ আমি রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে জমা করে নেব। ওমর রাদিয়াল্লাহু আনহু এর এই ঘোষণার পরপরই মসজিদের এক কোণ থেকে একজন সাধারণ মহিলা, কারো মতে তিনি ছিলেন কুরাইশ বংশের এক বৃদ্ধা নারী, দাঁড়িয়ে গেলেন। তিনি নির্ভয় খলিফাকে উদ্দেশ্য করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই নিষেধাজ্ঞা জারি করার কে? আল্লাহ তো আমাদের এই অধিকার দিয়েছেন, আপনি তা কেড়ে নিতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে কারণ জানতে চাইলে মহিলাটি পবিত্র কুরআনের সূরা আন-নিসার 20 নম্বর আয়াতটি তিলাওয়াত করলেন। আর যদি তোমরা এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে কিন্তার বা অঢেল সম্পদ মোহরানা হিসেবেও দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই ফেরত নিও না। মহিলাটি যুক্তি দেখালেন, আল্লাহ যেখানে স্ত্রীদের কিন্তার বা অঢেল সম্পদ মোহরানা হিসেবে দেওয়ার অনুমতি দিয়েছেন, সেখানে আপনি বাধা দেওয়ার বা সীমা নির্ধারণ করার কে? অর্ধজাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাধারণ মহিলার মুখে এই অকাট্য যুক্তি শুনে থমকে গেলেন। তিনি ক্ষমতার দাপট দেখাননি বা বলেননি যে তুমি মহিলা, তুমি বোঝো না, বরং তিনি তৎক্ষণাৎ নিজের ভুল স্বীকার করলেন এবং সবার সামনে বললেন, মহিলাটি সঠিক বলেছে আর ওমর ভুল করেছে। কোন কোন বর্ণনায় এসেছে সবাই ওমরের চেয়ে বেশি জ্ঞানী, এমনকি পর্দার আড়ালের নারীরাও। এরপর তিনি মিম্বরে দাঁড়িয়ে তার পূর্বের ঘোষণা প্রত্যাহার করে নেন এবং বলেন, আমি তোমাদের মোহরানা বাঁধার ব্যাপারে নিষেধ করেছিলাম, এখন থেকে যার যা ইচ্ছা অর্থাৎ সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারণ করতে পারে। এই ঘটনাটি প্রমাণ করে যে সাহাবীদের যুগে একজন সাধারণ নাগরিকও রাষ্ট্রপ্রধানের ভুল ধরিয়ে দেওয়ার সাহস রাখতেন এবং শাসকরাও সত্য গ্রহণের ক্ষেত্রে কোনো অহংকার করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহুর ভুল যদি একজন সাধারণ মহিলা ধরিয়ে দিতে পারেন আর ওমর রাদিয়াল্লাহু তা নিঃসংকোচে মেনে নিতে পারেন, তাহলে এমন ফাকিহ ও শাইখুল হাদিস ওলামায়ে কেরামগণের ভুল কেন সাধারণ মুসলমান ধরিয়ে দিতে পারবে না? গণিতের একজন প্রফেসর বোর্ডে লিখলেন 2 + 2 = 5। ছাত্র বলল, স্যার এটা 4 হবে।
প্রফেসর বললেন, আমি পিএইচডি হোল্ডার, আমি বললে 5ই হবে। ডিগ্রি কখনো ভুলকে সত্য বানাতে পারে না। মাওলানা সাদ সাহেব যদি হকের ওপর থাকেন আর আপনারা যদি হিংসা করেন, তবে আপনাদের বড় হুজুর টাইটেল সেই হিংসাকে জায়েজ করে দেবে না। মাওলানা আব্দুল মালিক সাহেব তার বক্তব্যে বলেছেন যে এক এতাতি সাদপন্থী ভাই বলেছে যে, হুজুর, আমরা তো নিজামুদ্দিন থেকে ঘুরে আসছি, কোনো সমস্যা নাই। তিনি তার এই চাক্ষুষ পর্যবেক্ষণকে তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিয়ে বললেন, আরে সমস্যা আছে কি নাই তুমি বুঝবা কোত্থেকে, এই যে নিজে পণ্ডিত সেজে গেলা। তিনি তার বক্তব্যের মধ্যে বারবার বলেছেন মাওলানা সাদ সাহেব গুমরাহ, তিনি পথভ্রষ্ট, এবং তিনি এটিও দাবি করেছেন যে তিনি আন্দাজে কোনো কথা বলেন না, আপ টু ডেট মিডিয়ার মাধ্যমে শোনা অডিওর ভিত্তিতে কথা বলেন। দর্শক, চলুন আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণ করি। ইসলামী ফিক বা বিচার ব্যবস্থায় একটি মূল নীতি হল কারো অনুপস্থিতিতে তার বিরুদ্ধে রায় দেওয়া অনুচিত, যতক্ষণ না তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। মিডিয়া বনাম সরাসরি যোগাযোগ। মাওলানা আব্দুল মালিক সাহেব নিজেই স্বীকার করেছেন যে তিনি 14 তারিখের বয়ান শুনেছেন, অডিও বা মিডিয়া। কিন্তু অডিও ক্লিপ অনেক সময় আউট অফ কনটেক্সট বা প্রসঙ্গের বাইরে হতে পারে। একজন ফকিহ হিসেবে তার দায়িত্ব ছিল মাওলানা সাদের সাথে সরাসরি যোগাযোগ করা, চিঠি দেওয়া অথবা প্রতিনিধি পাঠিয়ে ব্যাখ্যা চাওয়া। একজন ডাক্তার যেমন রোগীর শুধু এক্স রে রিপোর্ট দেখেই বড় অপারেশন করেন না, রোগীকে সামনাসামনি দেখেন, তেমনি কাউকে গুমরাহ বা পথভ্রষ্ট ফতোয়া দেওয়ার আগে তার সাথে সরাসরি কথা বলাটাই ছিল ফকিহ সুলভ আচরণ। মিডিয়ার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া, এটা তো সাধারণ ইউটিউবারদের কাজ, একজন ফকিহের কাজ নয়। একজন সাধারণ মানুষ যখন নিজামুদ্দিনে গিয়ে দেখেন সেখানে নামাজ হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, সুন্নতের পাবন্দি হচ্ছে, দাওয়াত ও তাবলীগের কাজ যথাযথভাবেই চলছে, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে কোনো প্রকার ইশকাল নেই, তখন সেটাকে নিজে নিজে পণ্ডিত সেজে গেলা বলে উড়িয়ে দেওয়া এক ধরনের গ্যাস লাইটিং। ইসলাম সহজ ও দৃশ্যমান। ইসলাম কোনো গোপন বা রহস্যময় ধর্ম, এসোটেরিক রিলিজিয়ান নয় যে এর হাকিকত শুধু গুটিকত পণ্ডিত জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। যদি নিজামুদ্দিনের মেহনতের ফলে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়, দিনদার হয়, তবে সেই গাছটি বিষাক্ত হতে পারে না। সাধারণ মানুষ এই ফল দেখেই বিচার করে। মাওলানা আব্দুল মালিক সাহেব এই বাস্তব বা এম্পেরিক্যাল এভিডেন্সকে কেবল তার থিওরি দিয়ে বাতিল করে দিতে পারেন না। এটি অস্বীকৃতিমূলক ভ্রান্তি বা ডিনায়াল অফ রিয়ালিটি। কাউকে গোমরাহ বলা মানে তাকে ইসলামের মূল স্রোত থেকে বের করে দেওয়া। এটি কোনো ছেলে খেলা নয়, সারি সতর্কতা। একজন মুসলিমকে কাফের বা গোমরাহ বলার আগে 100 বার ভাবতে বলা হয়েছে। যদি ওই ব্যক্তি গোমরাহ না হন, তবে ফতোয়া দাতার দিকেই তা ফিরে আসে। মাওলানা সাদ সাহেব যদি সত্যিই কোনো ব্যাখ্যা সাপেক্ষ কথা বলে থাকেন, তবে তাকে সংশোধন করার চেষ্টা না করে সরাসরি বর্জন করা এবং অন্যদের বর্জন করতে বলা, এটি সংশোধন নয়, বরং ইন্তেকাম বা দলাদলির মানসিকতা। একজন ফাকিহ যখন বিচার করবেন, তখন তাকে দুই পক্ষের কথাই শুনতে হবে। তিনি মাওলানা সাদের ভুল ধরছেন, কিন্তু তার অনুসারীরা যে দ্বীনের বিশাল খেদমত আঞ্জাম দিচ্ছেন, তা কি তিনি একবারও স্বীকার করেছেন? বিচারের পাল্লা একদিকে ভারী করা কখনোই ইনসাফ হতে পারে না। তিনি যদি বলতেন সাদ সাহেবের এই কথাটি ভুল, তবে তার এই কাজগুলো ভালো, তাহলে বোঝা যেত তিনি নিরপেক্ষ। কিন্তু তার পুরো বক্তব্যই ছিল নেতিবাচক, যা প্রমাণ করে তার উদ্দেশ্য সত্য উদ্ঘাটন নয়, বরং প্রতিপক্ষকে ঘায়েল করা। দূর থেকে ঢিল ছোড়া সহজ, কিন্তু কাছে গিয়ে সত্য জানা কঠিন। মাওলানা আব্দুল মালিক সাহেব তার পাণ্ডিত্য দিয়ে সাধারণ মানুষকে ধমক দিতে পারেন, কিন্তু যুক্তির আদালতে তার এই প্রক্রিয়াটি দুর্বল। সরাসরি মুলাকাত বা বাহাস বা ডিবেট না করে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, শুধুমাত্র মিডিয়ার খণ্ডিত তথ্যের উপর ভিত্তি করে কাউকে গোমরাহ সাব্যস্ত করা একজন সাধারণ আলেম করতে পারে, কিন্তু একজন ফাকিহ বা মুফতির কাছে এটা মোটেও কাম্য নয়। সাতপন্থীদের গলত রাস্তায়, ভুল রাস্তায়, এটা বোঝার জন্য অনেক গভীর এলিমেন্ট দরকার নাই, এটা এমনি বুঝেন। যারা টঙ্গিতে মুসল্লিদেরকে জবা করে, ওদের অধিকার আছে তবলিগ করা। মাওলানা আব্দুল মালিক সাহেব টঙ্গীর অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের দোহাই দিয়ে প্রশ্ন তুলেছেন, যারা মুসল্লিদের জবাই করে তাদের তবলিগ করার অধিকার আছে কিনা। এই বক্তব্যটি আবেগী হতে পারে, কিন্তু যুক্তি ও ইনসাফের বিচারে এটি অত্যন্ত দুর্বল। টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষ ছিল দ্বিপাক্ষিক, সেখানে উভয় পক্ষের লোক আহত হয়েছেন, অথচ তিনি একপাক্ষিকভাবে সাতপন্থীদের জবাইকারী আখ্যা দিয়ে হাজার হাজার নিরপরাধ সাথীকেও অপরাধী বানাচ্ছেন। এটি দলীয় কর্মীর ভাষা। একপাক্ষিকভাবে দায় দিতে হলে সম্পূর্ণ দায়ভার তাদের উপরেই বর্তাবে, কেননা টঙ্গীর ময়দানের জবরদখল
বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য, তাবলিগী সাথীদের গাড়ি ভাঙচুর, এগুলো কারা করেছে তা সাধারণ জনগণ জানে। আমি এখানে সে বিষয়ে আলোচনা করছি না। এ সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, প্রয়োজনে দেখে নেবেন। তাছাড়া কিছু উচ্ছৃঙ্খল লোকের অপরাধের দায়ভার চাপিয়ে লাখ মানুষের তবলিগ করার অধিকার কেড়ে নেওয়া, এটি গিল্ট বাই অ্যাসোসিয়েশন বা ঢালাও দোষারোপ নামক লজিক্যাল ফ্যালাসি, যা কুরআনের সাথেও সাংঘর্ষিক। পবিত্র কুরআনে সূরা আনআমের 164 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কারো বোঝা কেউ বহন করবে না। ইসলামে দাওয়াতের কাজ করার জন্য নিষ্পাপ হওয়ার শর্ত নয়। মহান আল্লাহ পাপিষ্ঠদেরও দিনের কাজের সুযোগ দেন, যাতে তারা সংশোধিত হয়। যদি তর্কের খাতিরে ধরেও নি সাতপন্থীরা ভুল করেছে, তবুও কি কোনো মুসলিমের কালেমার দাওয়াত দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায়? কুরআনের কোথায় আছে যে গুনাহগার ব্যক্তি সৎ কাজের আদেশ দিতে পারবে না? যিনি খুনের দোহাই দিয়ে তবলিগ বন্ধ করতে চাইছেন, তিনি কি জানেন না বর্তমানে দেশের হাজারো মসজিদ থেকে সাতপন্থীদের বের করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে? এই জুলমের বেলায় তিনি নীরব কেন? আবেগের বশবর্তী হয়ে ঢালাওভাবে তবলিগের অধিকার নেই বলাটা শরীয়ত এবং যুক্তি উভয় দিক থেকেই অগ্রহণযোগ্য। আল্লাহ